আজকে তোমাদের আমি রমজান স্পেশাল একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখো, ছোলা মাখা। তো এটা কিন্তু একদম একটা হেলদি রেসিপি। সব সময় তো তেলে ভাজা এগুলো তো মুখে ভালো লাগে না রমজান মাস বলে। তো আজকের আমি ছোলা মাখা বানাবো। তো দেখো, ছোলা মাখার জন্য আমি ছোলা নিয়েছি 250 গ্রাম, সেটা ভিজিয়ে নিয়েছি সারা রাত। তো এরপরে আমি কি করব, একটা বড় পাত্রের মধ্যে সেই ছোলাগুলো নিয়ে নেব, মানে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। তো এরপরে ওই ছোলার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে জলটা দেওয়া হয়ে গেলে আমি এটা সিদ্ধ করতে দেব। তো ছোলার মধ্যে আমি ছোলাটা সিদ্ধ করতে দিয়েছি, ওর মধ্যে আমি একটা আলু টুকরো করে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। তো এরপরে আমি মিশিয়ে দেব। এরপরে আমি ছোলাটা সিদ্ধ করে নেব। আলুটাও ছোলা সিদ্ধ হতে হতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে দেখো, ছোলা সিদ্ধ করে আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো দেখো, এবার একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো আমি চেপে দেখাচ্ছি। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি যে আলুটা সিদ্ধ করেছি ওটা এরকম টুকরো টুকরো করে নিয়েছি, তো সেটা পুরোটাই দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দেব শসা কুচি। এটাও আমি একটা শসা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দেব টমেটো কুচি, সেটাও আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা অর্ধেক পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি মিডিয়াম সাইজের। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এটা একটা কাঁচা লঙ্কা ফ্লেভারটা সুন্দরের জন্য, আর ধনেপাতা কুচি 2 চামচ দিয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দেব এখানে ভাজা মশলা, এটা জিরে মরিচ আর ধনে শুকনো খোলায় ক্রাশ করা, সেটাই দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা ভাজা, ওটা দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি। আর একটা পাতিলেবু রস দিয়ে দিচ্ছি। এই কারণে একটা পাতিলেবুর রস দিচ্ছি, পাতিলেবুটা ছোট সেজন্য। তো এরপরে পাতিলেবুটার রস চিপে আমি দিয়ে দিলাম পুরোটা। তো এরপরে আমি ভালো করে মিক্সড করে নেব বা মিশিয়ে নেব। আর না, লবণ দিতে ভুলে গেছি। তো লবণ যেহেতু প্রথমে অল্প দিয়েছিলাম সিদ্ধর সময়, তো এবার বুঝেই দিতে হবে। তো লবণ দিয়ে দিলাম। তো তারপরে আমি চামচের সাহায্যে ভালো করে এইভাবে ঘেঁটে নেব। দেখো, সুন্দর করে কিন্তু চামচের সাহায্যে এইভাবে আমি ঘেঁটে নিচ্ছি। তো এটা কিন্তু একটা প্রোটিন রেসিপি, প্রোটিন বললে চলে। তো এটা খেলে কিন্তু বাচ্চা বড় প্রত্যেকের মুখে রুচি ফিরবে, খেতেও দুর্দান্ত লাগে। তো তোমরা কিন্তু এই রমজান মাসে এরকমভাবে ছোলা মাখা বানিয়ে নিতে পারো। এটা মুড়ির সঙ্গে খেতেও সুন্দর লাগে, এমনি এমনি খালি মানে খেতে এমনিতেই শুধুভাবেও খেতে ভালো লাগে। তো তোমরা কিন্তু এভাবেই ছোলা মাখা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর আমার এই ছোলা মাখার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই এই রমজানে একবার হলেও এভাবে ছোলা মাখা বানিয়ে দেখবে, এতে খেতেও কোনো ক্ষতি হবে না, বরং শরীরের পক্ষে অনেক উপকার, খেতেও দুর্দান্ত। এভাবে একবার ছোলা মাখা বানিয়ে খেয়ে দেখতে পারো, মুখের রুচি ফিরে আসবে। যাদের মুখে খেতেও ভালো লাগে না তারাও কিন্তু এটা খাবে, এরকম একটা রেসিপি। তো তোমরা প্লিজ এভাবে একবার হলেও কিন্তু বাড়িতে ছোলা মাখা বানিয়ে নিতে পারো। তো খেতে অসাধারণ লাগে। ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম, দেখা হবে পরের রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।